আজকে আমরা দেখব মূল নিয়মে অন্তরাশ নির্ণয় করব ই টু দি পাওয়ার এম এক্সের। এটা তোমরা দেখবা তোমাদের বইতে, অক্ষরপত্র বইতে প্রায় বোর্ডে আসছে 13 বার। ওকে, অনেকবার কিন্তু 13 বার। এই জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা এটাকে মূল নিয়মে কীভাবে অন্তরাশ করে দেখব। প্রথমে ধরে নিব এফ অফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমরা ধরে নিব। এরপরে এফ অফ এক্স প্লাস এইচের মান বের করব। তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাই দিই। তারপরে যদি আমরা এম দিয়ে গুণ করে দিই, এম এক্স প্লাস এম এইচ এভাবে হয়। তারপর আমরা একটা সূচকের সূত্র জানি, ই এর উপর এ প্লাস বি বা এক্সের উপর এ প্লাস বি যদি থাকে, আমরা এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি এভাবে আলাদা করে লিখতে পারি। তাহলে এখানেও আমরা লিখতে পারবো ই এর উপর এম এক্স একবার ইন্টু ই এর উপর এম এইচ একবার, এভাবে লিখতে পারি। তখন আমরা একটা সূত্র জানি, মূল নিয়ম বললে যে সূত্রটা লিখে, ডিফারেন্সিয়েশন অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সূত্রটা আমরা জানি। এখন যদি মানগুলো বসাই, এফ অফ এক্স প্লাস এইচের মান ই এর উপর এম এক্স ইন্টু ই এর উপর এম এইচ মাইনাস এফ অফ এক্সের মান ই টু দি পাওয়ার এম এক্স অনলি, নিচে এইচ আছে। এখন দেখো উপরের লবের মধ্যে ই এর উপর এম এক্স, ই এর উপর এম এক্স কমন নিতে পারবো। তাহলে হবে ই এর উপর এম এক্স যদি নিয়ে ফেলি, আর নিচে এইচটা এভাবে লিখলাম, আর উপরে এই পদে থাকে ই এর উপর এম এইচ, আর এই পদে থাকে -1। ওকে, তারপরে দেখো এখন আমরা একটা সিরিজ জানি। সিরিজটা হলো ই এর উপর এক্সের সিরিজ। ই এর উপর এক্সের সিরিজ হলো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। এই সিরিজটা আমরা এখানে অ্যাপ্লাই করলে, আমরা যদি একটু এই পাশে লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0 ই এর উপর এম এক্স ডিভাইডেড বাই এইচ, এতটুকু পর্যন্ত থাকবে। এখন দেখো ই এর উপর এম এইচ, ই এর উপর এক্স ছিল, এই জন্য 1 প্লাস এক্স বাই 1 এক্স স্কোয়ার বাই 2 এভাবে। এখন ই এর উপর এম এইচ আছে, তাহলে 1 প্লাস এম এইচ বাই 1 প্লাস এম এইচ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম এইচ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। এটা ই টু দি পাওয়ার এম এইচের সূত্র। -1 ছিল, -1 দিলাম, পুরোটা গুণ ছিল, গুণ দিলাম। এখন যদি ভেতরে ব্র্যাকেট উঠাই, লিমিট এইচ টেন্ডস টু 0 ই এর উপর এম এক্স ডিভাইডেড বাই এইচ, এতটুকু থাকবে। ব্র্যাকেট উঠাইলে এই 1 এবং এই 1 -1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর থাকবে এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এম এইচ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম এইচ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। তারপরের লাইনে যদি আমরা প্রত্যেকটাতে দেখি এম এইচ আছে, এটা কমন নিয়ে ফেললে, এখানে তো যা আছে তা, এম এইচ যদি কমন নিয়ে ফেলি, প্রথম পদে থাকে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, পরের পদে থাকে এম এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরের পদে থাকে এম এইচ একটা নিয়ে ফেললে স্কোয়ার ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। এখন যদি আমরা এই এইচ ক্যান্সেল করে দিই, এখানে থাকে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এখন এইচের মান 0 যদি বসাই দিই, এখানে 1 প্লাস এখানে 0 বসালে পুরোটা 0, এখানেও 0, এভাবে প্রত্যেকটা কিন্তু 0 হবে। তাহলে এখন 1 গুণ করে দিলে অ্যান্সার হয় এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এটাই ছিল ই টু দি পাওয়ার এম এক্সের মূল নিয়মে অন্তরাজ।